আবাস প্রকল্পের বাড়ির বরাদ্দ টাকা থেকে কাটমানি নেওয়া এবং তার প্রতিবাদ জানাতে গেলে বাড়িতে চড়াওয়ে মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর থানার পুলিশ আশ্রিত তৃণমূল নেতা নিতাই পৌলিককে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। বিষ্ণুপুর মহকুমা আদালত অভিযুক্তকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রামের বাসিন্দা চিন্ময় কাপড়ি বিষ্ণুপুর থানায় হাজির হয়ে তৃণমূল পরিচালিত বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা নিতাই পৌলিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই ব্যক্তির দাবি ছিল 2025 সালের জুলাই মাসে আবাস প্রকল্পের কাটমানি বাবদ তাদের কাছ থেকে 25,000 টাকা জোর করে নিয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামী। রাজ্যে পালাবদলের পর চিন্ময় কাপড়ি কাটমানি টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল নেতা নিতাই পৌলিকের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ মারধর করে চিন্ময় কাপড়ির কাছ থেকে আরও 6,000 টাকা ছিনিয়ে নেয় ওই তৃণমূল নেতা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে আদালতে পেশ করে পুলিশ। বিষ্ণুপুর মহকুমা আদালত অভিযুক্তকে 4 দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক ওই তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। উনি ওইখানে যেটা ত্রিভঙ্গ জায়গা, ওখানে উনি পুরো দাপিয়ে বেড়াতেন, গুন্ডাগিরি রাজ সিন্ডিকেট যেটা দৌরাত্ম বলে, উনি সেটাই করতেন। ওখানে প্রচুর অত্যাচার করতেন, টাকা পয়সাও অনেকের কাছ থেকে, ঘরের বাড়ির যেগুলো একে তো 120,000 মানে 1,20,000 টাকা ঢুকে, সেটাও আপনার উনি ওখান থেকেও 20,000 টাকা করে নিতেন শুনেছি, কাটমানি খেতেন। তো শুধু এই নয়, আমি বলি মানে আমার নিজের অভিজ্ঞতা, একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমাদের এই বছরই 1 জানুয়ারিতে আমি ত্রিভঙ্গ গেছিলাম। তো আমাদের যখন অ্যাক্টিভ মেম্বার হচ্ছিলেন, তো ওখানে আমাকে রাস্তায় জঙ্গলে আটকে যেভাবে উনি অকথ্য ভাষায় নোংরা গালিগালাজ করেছিলেন বা আমাকে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন, তো সত্যি আমি ওনার যে শাস্তি হওয়া উচিত সেটা আমি মানি। কারণ কি, সত্যি উনি কিন্তু খুবই নোংরা একটা বিকৃত মানুষের পরিচয় দিয়েছিলেন সেদিন। যে নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় তিনি সেটা জানেন না। আমি একজন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও, তখন আমি একটা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, এখনো আছি। তো তখন তিনি আমাকে রাস্তায় আটকে এরকম নোংরা ভাষায় করেছিলেন। তাহলে সাধারণ মানুষকে উনি কি করেন, সাধারণ মানুষের পথে ওনার আচরণটা কিরকম? যেন সাধারণ মানুষ যেন ঠিক ন্যায় পায়, এটাই আমার পুলিশের কাছে। পুরোটাই দুর্নীতিতে, বাপরে দুর্নীতি মানে ওনার যে দৌরাত্ম্য, মানে মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তিতা বিরক্ত হয়ে উঠেছে ওনার দৌরাত্ম্যে একদম। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।